গাছ কাটিং চলতেছে, গাছগুলো ফুল দেওয়া শেষ, পোকা ধরে গেছে, এই যে পোকা ধরে গেছে। এখন কেটে দিব, আবার নতুন ঠাল দিয়ে সুন্দর করে কলি বের হবে। আর যেহেতু অল্প জায়গায়, এজন্য ছোট করে রাখতে হবে, অনেক বড় হয়ে গেছে, এত বড় করে রাখা যাবে না, যেহেতু জায়গা নিচে একদম মাটি অল্প। এটাও কাটতে চাইছি, কিন্তু এটা অনেকগুলো কলি আছে, অবশ্যই কলিগুলো ফুল হওয়ার পরে তারপর একবারে ভাবছি এখান থেকে কেটে দেব। এই যে কলি আছে, এগুলো ফুটে হওয়ার পরে একবার, এই কলিগুলো যখন ফুল হয়ে যাবে তারপর একদম এই যে গোড়া দিয়ে কেটে যাবো। সবগুলো জবা গাছে এই যে পোকা ধরে গেছে, এই যে সাদা সাদা ফাঙ্গাস, একদম গাছ নষ্ট করে ফেলতেছে, একটা থেকে আরেকটায় ছড়াই যাইতেছে। এই যে তুলসী ঠালও কেটে ফেলতেছে, এগুলো অবশ্য পাখিকে দেওয়া হবে, পাখি আবার এই বীজগুলো খুব ভালো খায়। মালি যে কাজ দিছি সেটা রেখে অন্যটা করতে আছে। মালিরে বলছি গাছ কাটতে, সে কাটতে আছে ফুলের তুলসী গাছের ঠাল। এরকম মালি দিয়ে কিছুই হয় না, আসলে মালি বেশি দক্ষ না, কিছু করার নাই, এই দিয়ে চালাইতে হবে। আমিই কাটি, কিন্তু এই ঠালগুলো অনেক মোটা হয়ে গেছে, আমার হাতে ব্যথা, তো এই জন্য ভাবলাম যে ওইটা কাটো, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ একবার ওইখানে কাটলে হবে। হবে হবে, হবে। আরে এটা যদি এত বড় থাকি, আমরা যখন চেঞ্জ করব, বাসা চেঞ্জ করলে ওরে ট্রান্সফার করতে অনেক কষ্ট হবে, কেন না এইখান দিয়ে কাটবা, এইটা আবার অন্য একটা টপের লাগাই দেব। গাছটা কাটতে যদিও আমার খুবই কষ্ট হইতেছে, এত বড় গাছ, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ নিচের জায়গা খুবই সংকট, ও বেশি বড় হয়ে গেছে। আর অনেক ফুল দিছে আমার, যদিও আবার ফুল দিত, কিন্তু কিচ্ছু করার নাই, কাটতেই হবে। এটা বালতিটা দিয়ে দাও। দেব, জায়গা মাটি দুইটারই সংকট, যথেষ্ট বড় হয়েছে। আর এই গাছ আমার হাত দিয়ে কাটা অনেক কষ্টকর, যেহেতু ডান হাতে ব্যথা, চাপ দিয়ে, এই জন্যই আর কি এদের আনা। ছোটো ঠালগুলো আমি সবসময় কাটি, প্রচুর শক্ত কিন্তু, আর এই সাদা ফুলের ঠালগুলো অনেক শক্ত হয়। সত্যি গাছটা কাটতে কষ্ট হইতেছে, কিছুই করার নাই, কাটতে হবে।